দেখুন, একটু আগে আমরা আলোচনা করছিলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে আজকে 23শে জুন, 13ই জুন এই হামলার পর যে ইসরায়েল অতর্কিতে যে হামলাটা চালিয়েছিল প্রায় 200 জঙ্গি বিমান নিয়ে এবং সব রকম রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করে দিয়ে তখন মনে হয়েছিল যে ইরান বোধহয় বিধ্বস্ত হয়ে গেলে একদম শুয়ে পড়ল এরকম। তারপর তারা কাউন্টার করবো মিসাইল দিয়ে এবং টানা আজকে 10 দিন চলেছে। 10 দিন চলে এই অনুষ্ঠান যখন আমরা শেষ করব 71তম দিনে পড়ব। তো এই যে রিটালিয়েট করার যে প্রসেসটা সেই 14 থেকে আমরা দেখে আসছি, আজকে আমরা নতুন ডাইমেনশন দেখছি। আপনি যেটা মূল শিরোনাম বললেন যে অনুষ্ঠানে ঢুকতে ঢুকতে দেখছিলাম যে অন্যতম প্রধান দুটো ঘাঁটি ইরাক এবং ইসরায়েল, একটা হচ্ছে আল উদেইদ এয়ারবেস, সেখানে 6টা মিসাইল ছোড়া হয়েছে, আর আইন আল আসাদ যেটা ইরাকের সেখানে একটা মিসাইল। আরেকটা খবর একটু আগে অ্যালার্টে দেখছিলাম, ইউএস এয়ারবেসেস অ্যারাউন্ড সৌদি আরবিয়া, সেখানে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ সেখানে একটা ইঙ্গিত আছে, অর্থাৎ অ্যাটাক করতে পারে। তো গতকাল যে বোম্বার্ডমেন্টগুলো হয়েছিল, যুক্তরাষ্ট্র যখন তার ইরানের সব রাডার সিস্টেম কলাপস করে দিয়ে নাতানস, ইস্পাহান এবং ফোর্দোতে অ্যাটাক করেছিল, তখনই মনে হচ্ছিল যে এটা রিটালিয়েট করবে। নিশ্চয়ই আমাদের মনে আছে ইসলামিক রিপাবলিকান গার্ডের কাসেম সুলাইমানিকে খুন করার পর ইরান কীরকম প্রত্যাঘাত করেছিল এবং তারা বারবার বলেছে। এবং আজকে গতকালের এই হামলার পর থেকে আমরা দেখছি হরমুজ প্রণালী বন্ধ করার একটা কথা হয়েছিল, তো সেটা জোরদার করার ব্যাপারে পার্লামেন্টে একটা ডিসিশন হয়েছে যে তারা ইফেক্টিভলি বন্ধ করবে। এখন চূড়ান্ত ফিরে এসছে, কারণ অ্যানাউন্সমেন্ট শুরুর আগেই তো এটা হয়। আর পার্লামেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আইএর সাথে তাদের যে এঙ্গেজমেন্টগুলো আছে সেখান থেকে তারা সরে আসছে। তো তাতে করে মোটামুটি পরিষ্কার এখন এক ধরনের অল আউট ওয়ারের দিকেই ইরান চলে গেছে এবং সে পরিষ্কার করে বলছে যে অপারেশন বারসাত আল ফাতাত নামের যে হামলাটা শুরু হয়েছে সেটা তারা ক্যাটাগরিক্যালি বলছে এই অপারেশনের মূল লক্ষ্য হচ্ছে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করা। এবং আমরা যদি বলি যে মিডল ইস্টের এই যে সংকট এবং ইরানের সাথে আমি যদি বলি কাতার, ইরাক, সৌদি আরবিয়া, ইউএই, বাহরাইন, জর্ডান, অনেক দেশে তার ঘাঁটি আছে এবং ইরান মোটামুটি মোরলেস একা তার সাথে লড়াই করে চলছে। তো সেই জায়গাতে আমরা বিক্ষিপ্তভাবে এই নন স্টেট অ্যাক্টর যেগুলো আছে সেটাও যদি এখানে ছড়িয়ে পড়ে, যেমন ধরুন ইরাকে মিলিশিয়া গোষ্ঠী আছে, অন্যান্য জায়গায় আছে। তো এখন জিনিসটা দেখা যাচ্ছে শুধু স্টেট টু স্টেট থাকবে না, সেটার আরও বিস্তৃতি করতে পারে এবং আক্ষরিক অর্থে যেটা আপনি বলছেন হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, যেটা সারা বিশ্বে জ্বালানি প্রবাহের অন্তত 20% সরবরাহ করে, পুরো বিশ্বকে কিন্তু টালমাটাল করে দিবে এই অবস্থাগুলো যদি হয়। আবার এখানে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, এই হরমুজ দিয়ে ইরান তার অন্যতম মিত্রজোট ইরানের তেল রপ্তানি করে থাকে, প্যাসেজ আছে। তো সব মিলিয়ে জিনিসটা কিন্তু সহজ নয়, জিনিসটা বেশ জটিল আছে এবং আমরা মনে করি যে আশঙ্কা করি পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাবে। ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেন যে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রত্যাঘাতের শিকার হয় ইরানের তরফ থেকে তাহলে তারা আরও অনেক বড় হামলা করবেন। তার কি কোনো সম্ভাবনা দেখছেন? না, সেই সম্ভাবনা আশঙ্কা তো আছে। আমি একটু আগে যেগুলো বললাম, আমরা যখন গতকাল ভোরের পরে অর্থাৎ 22শে জুন হামলাটা শুনি তখন কিন্তু আমাদের এখানে ভোর, যে বোম্বার্ডমেন্টটা হয়েছে এবং বলা হচ্ছে সে এই 3টা পারমাণবিক ক্ষেত্রে আপনার আঘাত এনেছে, কিন্তু তার ওই হামলায় কিন্তু তার অন্তত 120টা জেট নিয়ে সে এই অভিযানটা পরিচালনা করেছে। এখন এক ধরনের অল আউট ওয়ারের ইন্ডিকেশন কিন্তু আমরা পাচ্ছি, যেভাবে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে। তো সেই জায়গায় আলোচনার টেবিলে আসা একটা সিজ ফায়ার, সেটার সম্ভাবনাটা খুব, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কম। ধন্যবাদ।